আমরা জানতে পারছি কোর্টের উপরে চাপ তৈরি করা হয়েছে, হস্তক্ষেপ করা হচ্ছে। এই রিটটাই পুরাটাই অবৈধ। কোর্টের উপরে হস্তক্ষেপের বিষয়টা একটু তাহলে বোঝায় বলতে হবে, কারণ এখন আমি যদি বলি যে আমার পক্ষে আসলে আমরা খুশি মেনে নিব, চলে যাব, সেটা অন্যায়। সেটার জন্য আমরা এখানে এই আন্দোলন শুরু করি নাই। আবার যদি বলি যে আমার পক্ষে আসেন এটা মানি না, তাইলে আবার পুরান ধারায় ফিরে গেলাম, আমার পক্ষে না আসলেই মানলাম না। তাই আপনাকে একটু প্রেক্ষাপটটা ব্যাখ্যা করে এখানে বোঝাইতে হবে। এখানে স্পষ্টতই আমরা জানতে পারছি কোর্টের উপরে চাপ তৈরি করা হয়েছে, হস্তক্ষেপ করা হচ্ছে। অতএব আমরা ধরেই নিয়েছি যে কোর্টের এই রায় আমাদের পক্ষে আসার সম্ভাবনা নাই, যে এখানে সরকার চাচ্ছে না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কারণ এখনো তো আমরা 5 তারিখের পরে কি আমরা ইউরোপ আমেরিকা হয়ে গেছি? না, আমরা সে আগের সিস্টেমেই আছি, খালি কিছু চেহারার অদল বদল হয়েছে। সরকার যদি সেইভাবে চায় যে এটা হবে না, তাহলে তো কোর্ট পারবে না দিতে, এবং আমরা সেটাই ধরে নিয়েছি। যার কারণে আমরা মনে করি যে এই রিটটাই পুরাটাই অবৈধ। তো তার আগ পর্যন্ত যে কয়টা বৈধ স্টেপ ছিল সবগুলা আমরা ক্লিয়ার করার পরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা পলিটিক্যালি রাজপথে মুভমেন্ট করব, এবং রাজপথে এর সমাধান আমাদেরকে করতে হবে। কারণ এর আগের সমস্ত কিছু আমরা কমপ্লিট করে নিয়ে এসেছি। এখন যদি যে রিটটি নিয়ে আলোচনা হচ্ছে, এই রিটটার বৈধতাই নাই, এটা আমাদের আইনজীবীরা বলেছে। তো এটার আবার রায় নিয়ে আমরা কি বলবো বলেন? বিচারে, আদালতের বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা সেন্সিটিভ। তারপরে আমাদের আইনজীবীরা স্পষ্ট বলছে এটা রিট হইতেই করতে পারে না। রিট জনস্বার্থে যে রিট করা হয়েছে, সে তো অ্যাগ্রিভড পার্টি না। দ্বিতীয়ত সে ঢাকার ভোটার হইতে হয় একজন, সে ওইটাও না। এটা ভাড়া করা লোক দিয়ে তারা এনসিপি করাইছে। প্রথমে একজনকে দিয়ে করাইছিল, পরে সে ব্যাক আউট করছে, এরপরে আরেকজনকে দিয়ে করেছে। তাদের এটার একটা উদ্দেশ্য আছে। তারা মনে করতেছে এখান দিয়ে এইটার মাধ্যমে কালক্ষেপণ করে একটা সার্টেন ডেট আছে, ওই ডেটটাকে তারা পার করতে পারলে আরেকটা জটিলতা শুরু করে দিতে পারে।